যখন প্রচণ্ড ভূমিকম্প পৃথিবীতে হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে। কয়লা বলেন, পাথর বলেন, পানি বলেন, আলকাতরা বলেন, ডিজেল বলেন, সব মাটির ভিতর থেকে বেরিয়ে যাবে। যখন প্রচণ্ড ভূমিকম্প পৃথিবীতে হবে, অকালাল ইনসান, তখন মানুষেরা বলবে মালাহা, কি ব্যাপার, পৃথিবী কেন ফেটে গেল, দুনিয়াতে কেন এত ভূমিকম্প হচ্ছে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কেন বেরিয়ে গেল, পৃথিবীতে কোনোদিন এমনটি হয় নাই। আল্লাহ এর পরে কোরআনে সূরা তাকবীরে বলেন, ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্য গুলে ধরাত করে জমিনে পড়বে, ওয়া ইযান নুজুমুন কাদারাত, যখন সূর্যগুলো, চন্দ্রগুলো, তারাগুলো খুলে খুলে পড়বে, আর পাহাড়গুলো তুলোর মতন উড়বে, পাহাড়গুলো তখন পৃথিবীতে থাকবে না। হিমালয় পাহাড়, কাঞ্চনজঙ্ঘার পাহাড়, দার্জিলিং এর পাহাড়, পাহাড়গুলো তুলোর মতন করে উড়বে। আল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো তুলোর মতন, পাখির মতন আকাশে উড়ে বেড়াবে, গোটা পৃথিবী ভেঙে যাবে। কিয়ামুন ইয়ানজুরুন, সেদিন সবাই মারা যাবে, পৃথিবীতে সেদিন কেউ বাঁচবে না। অতএব মৃত্যু একদিন হবেই হবে, আপনি আমি পালাতে পারবো না। বিরাট বড় বড় পাহাড়, পাখি যেমন ডানা মেলে উড়ছে, কোরআন বলছে আল জিবালু সুয়্যিরাত, বোমা যেরকম, রকেট যেরকম দ্রুত গতিতে উড়ে, পাহাড়গুলো তেমন উড়ে বেড়াবে। পাহাড় যখন মাটি থেকে আকাশে উড়বে, মাটিগুলো থর থর করে কাঁপবে, মাটি কাঁপতে 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 মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে। মানুষেরা দৌড়বে আর বলবে মালাহা মালাহা, কি ব্যাপার, কি হয়েছে, মাটি সব তার ভিতর থেকে বের করে দিল কেন? আল্লাহ বলছেন এরপরে হবে কিয়ামুন ইয়ানজুরুন, সবাই মারা যাবে, সেদিন পৃথিবীর কেউ বাঁচতে পারবে? সবাই বলুন পারবে না, সবাই মারা যাবে। আল্লাহ বলছেন তোমাদের কেউ মরতে হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ যার যেখানে টাইম বরাদ্দ করেছে ওই জায়গাতে তাকে মৃত্যুবরণ করতে হবে। এক সেকেন্ড আগাতে পারবে না, এক সেকেন্ড পিছতেও পারবে না। ওই মৃত্যু আসার আগে মানুষ ভালো হয়ে যাও। অনেক মানুষ মরার সময় নসিহত করে যায়, ছেলেদেরকে বলে বেটা আমি মরার পর 2 কাঠা জায়গা মসজিদে দিবে, 10,000 টাকা মাদ্রাসায় দিবে, ভালো ভালো ওসিয়ত করে। মৃত্যুকালে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারবে না। কোরআন বলছে হযরতে মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পেরিয়ে যাচ্ছিল, সমুদ্রের মাঝখান দিয়ে যখন মূসা চলে গেল, ফেরাউন বলছে আমরাও যাব এই রাস্তা দিয়ে। ফেরাউন যখন মূসাকে তাড়তে তাড়তে সমুদ্রে নেমে গেল, দুদিকের পানি এসে ফেরাউনকে চুবিয়ে দিল, ডুবিয়ে দিল। ওই টাইমে ফেরাউন বলেছিল মূসা রে আমানতু বিরব্বিকুম মূসা ওয়া হারুন, হে মূসা শুনে নাও, পানিতে আমাদের পাকড়াও করে নিল মূসা,
আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি, হে মুসা আমানতু বিরব্বিকুম, আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনলাম। আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনলাম, হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। মৃত্যুকালে ঈমান এনে তোমার কোনো লাভ হবে না। ফেরাউন ডুবছে, পানি ঢকঢক করে নীল নদ বলি আমরা, লোহিত সাগরে পানি হাবুডুবু খাচ্ছে, মারা যাবে যাবে, বুক উঁচু হয়ে যাচ্ছে। ফেরাউন একবার নদীতে ডুবছে আবার উঠছে, মাথা উঁচু করে বলছে, মুসা আমানতু বিরব্বিকুম মুসা, হে মুসা আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনছি, তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে দেয়। আচ্ছা আপনারা বলুন, ওই টাইমে আল্লাহ বাঁচাবে? এক সেকেন্ড পাবেন না। মৃত্যু বড় কঠিন সত্য। আপনারা সাদ্দাদের নাম শুনেছেন, শুনেননি? নাম শুনেছেন তো সাদ্দাদ? ইতিহাসের কিতাবে লেখা আছে সাদ্দাদ দুনিয়াতে জান্নাত বানিয়েছিল, কিন্তু ঘটনা মিথ্যা কথা, ঘটনা সত্য নয়, ঘটনা মিথ্যা কথা। আমি খালি একটা তথ্য নেব, তার জন্য ঘটনাটা বলছি। কি আছে? সাদ্দাদরা দুই ভাই, একটা সাদিদ আর একটা সাদ্দাদ। সাদ্দাদের মা পেটে বাচ্চা নিয়ে নৌকাতে পার হচ্ছে, নদী পার হচ্ছে, বাপের বাড়ি যাবে, পেটে বাচ্চা আছে। যেতে যেতে মাঝ নদীতে সাদ্দাদের মায়ের নৌকাটা ডুবে যাচ্ছে, নৌকা ভেঙে ডুবে যাচ্ছে। আচ্ছা বলেন, এখন মেয়েটা বাঁচবে না মরবে? বলেন বলেন, মরবে, পেটে বাচ্চা। আল্লাহর কুদরতে একটা তক্তা, ওই নৌকার তক্তা বেরিয়ে গেল, কাঠ। সাদ্দাদের মা ওই তক্তার উপরে ভেসে বেড়াচ্ছে, মরে না, আল্লাহ বাঁচিয়েছে। বলুন কে বাঁচিয়েছে? এই নৌকা যখন ভেঙে ঝাঁকড়ানি লেগে গেছে, সাদ্দাদের মায়ের পেটের বাচ্চাটা প্রসব হয়ে গেল, জন্ম নিয়ে নিল, বাচ্চাটা জন্ম হয়ে গেছে। এবার সাদ্দাদের মা বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর কোলে নিয়েছে, বেহুশ অবস্থায়, হুশ কোন রকম আছে, কেউ নাই, নদীতে বাচ্চা হলো। বাচ্চাটাকে নিয়ে শাল দুধ পান করাবে, মায়ের প্রথম দুধ বাচ্চাকে দিবে। এমন সময় আজরাইল ফেরেশতাকে আল্লাহ বলছেন, আজরাইল যাও, সাদ্দাদের মা ওই তক্তাতে ভাসছে, তার বাচ্চা হয়েছে, বাচ্চা দুধ পান করবে, এখন যাও যাও, আমি ওই বাচ্চাকে দুধ পান করতে দিব না। মালাকুল মউত তুমি যাও, সাদ্দাদের মায়ের জান কবজ করে না। ইতিহাস। মালাকুল মউত আল্লাহকে বললেন, আল্লাহ একটু টাইম দেন, ওই বাচ্চাটাকে মায়ের এক ফোঁটা দুধ পান করার সুযোগ দেন। প্রথম দুধ পান করবে মায়ের, এই টাইমটুকু আপনি তাকে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন বলছে, আল্লাহ বলেন, হে মালাকুল মউত শুনে নাও, যার যে টাইমে মৃত্যু হওয়ার কথা ওই টাইমে তার মৃত্যু হবে, এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এক্ষুনি গিয়ে তুমি তার জান কবজ করে নাও। এই জন্য যখন যার মৃত্যু হওয়ার কথা ওই জায়গাতে তার মরণ হবে, মরণ থেকে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন আমার দিকে তাকিয়ে থাকেন, আমি যদিও বয়সে কম, আমি তথ্যবহল কিছু কথা বলতে চাই, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, তাহলে বুঝবেন। সেটা কি? মুসলমানেরা মৃত্যুকে ভয় পায় না। আপনারা বলুন, মুসলমানেরা মৃত্যুকে ভয়, কথা বলে, পায় না। কিন্তু যারা বেঈমান, আমি কোন ধর্মের নাম বলিনি, যারা আল্লাহ বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না, ওরা মরণকে ভয় পায়। কি বলছেন, পায় কি পায় না? কথা বলে। তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, উদাহরণ দিলে বুঝতে পারবেন।
যেমন এটা একটা বিল্ডিং আছে, এটা উপন্যাস পৃথিবীতে ঘরেনি, একটা 50 তলা বিল্ডিং আছে। বিল্ডিংটা কত বড়? 400 বিঘা জায়গাতে বিল্ডিংটা করা হয়েছে। এটা পৃথিবীতে ঘটেনি, উপন্যাস। এই 400 তলা বিল্ডিং এর উপরে দুটা চোর আছে আর দুটা পুলিশ আছে। বুঝেন কথাটা? চোর দুটাকে পুলিশ তাড়ছে ছাদের উপরে, 50 তলা বিল্ডিং 400 বিঘা জায়গাতে। চোর দুজন সামনে, পুলিশ দুজন পেছনে। তারতে 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 বিল্ডিং শেষ। একটা চোরের মাথায় আছে এই বিল্ডিং এর ওই পারে আরেকটা বিল্ডিং আছে, আর একটা চোরের মাথায় আছে এর উপরে কোনো বিল্ডিং নাই। আচ্ছা বলুন, এ দুজনের মধ্যে কে লাফ মারবে? জামকে দিবে? যার মাথায় আছে ওই পারে একটা বিল্ডিং আছে, ও কি করবে? মারবে জাম, যে আমি আরেকটা বিল্ডিং এ যাই, পড়বো, বাঁচবো। আর যার মাথায় আছে 50 তলা বিল্ডিং এর উপর থেকে জাপ দিয়ে নিচে পড়তে হবে, কিছুই নাই, ও লাস্টে যেখানে এরকম দাঁড়িয়ে গেছে। কথা হ্যাঁ না বলেন? প্রত্যেকটা মুসলমানের মাথাতে আছে এই দুনিয়ার পরেও একটা লম্বা হায়াত আছে, তার নাম পরকাল। সবাই বলুন তার নাম পরকাল। এই জন্য মুসলমান এই দুনিয়াতে মরতে ভয় করে না। কথা হ্যাঁ না বলেন? কারণ প্রত্যেকটা মুসলমানের মাথায় আছে এরপরে একটা বিরাট জগৎ আছে যার নাম জান্নাত আছে। এই জন্য মুসলমান সবাই বলুন মৃত্যুকে ভয়। কিন্তু বেঈমান, বেঈমান কি জানে বলেন তো? মরলেই পুড়িয়ে দিবে, আর কিছু নাই। মরলে কি করবে? নগদ দেখতে পাচ্ছে যে আমাকে পুড়বে এখন। তাহলে এই লোকটা মরণ করলে ভয় লাগবে কি লাগবে না? লাগবে। এখন কোরআন থেকে আয়াতটা পড়ব, শোনেন একটু, দেখেন। জালসার সভাপতি সহসভাপতি কেউ নাই, মুলবি টুলবি কেউ নাই, সব বাড়ি চলে গেছে। এবার বড় মুলবি সাহেব বসে আছে আমার পাঞ্জরে। স্টেজে একটা মুলবি থাকতে হয়। জি শোনেন তো, আমি যেটা বলছি, ইহুদির মতন লোক বিশ্ব নবীকে এসে বলছেন, কোরআন থেকে বলছি, এটা আয়াত পড়বো এখন। ইহুদির মতন লোক এসে বলছেন, ও নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম আল্লাহর বন্ধু। কথা বুঝলেন? এটা বলছে কে? ইহুদি। ও যে নবী আমরা আল্লাহর বন্ধু, তুমি হলে আল্লাহর দুশমন, শত্রু। কথাটা উল্টা হলো না? কথা বোঝে? তা আল্লাহর নবী কি বলছেন? তাই নাকি? বলে হ্যাঁ। তা নবী বলছেন, তাহলে তোরাই যদি আল্লাহর দোস্ত হস, তাহলে আল্লাহকে বলে দিয়ে আল্লাহ যেন তোদেরকে তার কাছে নিয়ে চলে যায়। কথা কি বুঝতে পারলেন? বুঝতে পারেননি? আবার বলি তাহলে বুঝবেন। আমি অনেক বড় ক্রিমিনাল, অপরাধী, পালিয়ে বেড়াচ্ছি পুলিশের কাছ থেকে, এইখানে জালসা করছি। এসে আমি বলছি, জানেন আপনাদের ইংলিশ বাজার থানার বড় বাবা আমার খুব দোস্ত, কেউ জানে না যে আমি ক্রিমিনাল, আমাকে খুঁজছে পুলিশ। অথচ মানুষকে বলছি বড় বাবা আমার দোস্ত হয়, দোস্ত, ও জানলে আমাকে আদর করতে চলে আসবে। এমন সময় একজন কানে কানে এসে বলছে, দোস্ত হয়, একবার ডাকবো? যদি বলে দেয় ডাকবো, তো আমার মনটা কি করবে? তুই আবার কোন ঝামেলা পাকাতে এলি রে, মনে বলবে কি বলবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইহুদের মতন বেঈমানেরা বলছেন, হে নবী মুহাম্মদ আমরা হলাম আল্লাহর বন্ধু, তুমি হলে আল্লাহর শত্রু। নবী বললেন, সত্যি যদি তোদের বন্ধু আল্লাহ হয়, তাহলে আল্লাহকে বলে দেই আল্লাহ যেন তোদেরকে তার কাছে নিয়ে চলে যায়, মানে আল্লাহ যেন তোদের মৃত্যু দিয়ে তার কাছে নিয়ে যায়। এবার বলেন, ইহুদিরা কি মরতে চাইবে? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা কোনোদিন মরতে
চাইবে না, ইহুদিরা কোনোদিন মরতে চাইবে না। আল্লাহ বলেন শুনে নাও, নবীজি তাদেরকে বললেন, ইহুদির দল তোমরা বলছো আল্লাহ তোমাদের দোস্ত, আল্লাহকে দোয়া করে দিই আল্লাহ এদেরকে মরণ দাও, আর মরণ দিয়ে দোস্ত তোমার কাছে তুলে নিয়ে যাও। কিন্তু বেঈমানেরা মরতে চাইবে না, ওরা মৃত্যুকে চাইবে না, ওরা মরণকে ভয় খাবে, কিন্তু মরণ থেকে তারা পালাতে পারবে না।